হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর এই ব্লগে কিন্তু ক্রিসমাসের ইভিনিংটা আমরা কীভাবে স্পেন্ড করলাম সেটা দেখাবো। অ্যাপার্ট ফ্রম অপরূপা অ্যান্ড ওই কেক প্লাজা অ্যান্ড সিটি সেন্টার, আমরা একটু অন্যরকমভাবে কাটিয়েছি ক্রিসমাসের ইভিনিংটা। নেতাজি প্লে ফোরামে পেটুক সমাবেশ হচ্ছিল, আর এটাতে আমি ডে 1 থেকেই যাওয়ার ইচ্ছে ছিল, বাট যেতে পারছিলাম না বিভিন্ন কারণে। তো লাস্ট গেলাম ক্রিসমাসের দিন, আর ক্রিসমাসের দিন তো ভাই এত ভিড়, আর এখানে ওই বনফায়ারেরও ব্যবস্থা ছিল। তো আমরা একটু ডিফারেন্ট দোকানে গেলাম। ডিফারেন্ট কেন, এখানে দেখুন একটা কলা পাতার পাতুরি আছে, এটার মধ্যে গুঁড়া মাছ দিয়ে কলা পাতার মধ্যে পাতুরি করা হয়েছে। তো এটাই খেয়েছিলাম, বিকজ এতগুলি দোকানের মধ্যে আমি দেখলাম সবগুলিতে শিক কাবাব নয়তো তন্দুরি চিকেন। আমি আর অন্য বা পকোড়া ভাজা বড়া এইসব ছাড়া আমি কিছু মানে এক্সট্রা দেখিনি। তো এটা ট্রাই করলাম। আর ওদের অ্যাটায়ার অ্যাপিয়ারেন্সটা আমার ভীষণ ভালো লেগেছিল, ওদের ড্রেস আপ সবটা মিলে অ্যাট্রাক্ট করছিল দোকানটা। মাটির হাঁড়ির মধ্যে বিরন চালের ভাত করছিল। বিরন চালের ভাতটাই যদি করে পাতার মধ্যে, এটা হয়ে যায় বাঙ্গুই, আর হাঁড়ির মধ্যে করলে মেবি এটাকে আঠা ভাত বা সামথিং বলে। তো পর্ক প্লাস চিকেন আমরা দুটাই ট্রাই করেছিলাম বাঙ্গুইয়ের সাথে, বোথ ওয়াজ গুড। তারপরে আমরা অন্যান্য শপে চলে গেলাম, যেগুলি একটু আমার কাছে মানে ডিফারেন্ট লেগেছে, আমরা ওইগুলি ট্রাই করেছি। যদিও অসম্ভব ভিড় ছিল, ভিড়ের মধ্যে খাওয়ার ইচ্ছাটাই চলে গিয়েছিল। আর সব দিকে ধোয়া টোয়া উঠছিল, মাঝখানে মানে মাঠের মাঝখানে একটা দোকান দিয়ে দিয়েছে, ওইটার থেকে এইভাবে ধোয়া আসছিল। তো দেখাবো এক্ষণে নেক্সট আমি এই ধোয়াটা, দেখবেন এই যে দেখুন প্রচণ্ড ধোয়া, মানে এটা এই দোকানটার থেকে আসছিল। তো এটা মানে মাঝখানে দিয়ে দিয়েছে দোকানটা, কোনো লাইন টাইনে কিচ্ছু না। তো এই দোকানটা আবার মাঝখানে আমার খুব অ্যাট্রাক্ট করেছে, মাটির হাঁড়ির মধ্যে বিভিন্ন রকম মাংস। আর এই সুযোগে একটু বানানো চানাচুর নিয়ে নিয়েছে আমার যা, বলছিল কিছু একটা খেতে, ঝাল খেতে ইচ্ছা করছে। আসলে ভিড়ের জন্য অনেকগুলি দোকানে ঢুকতে পারি না, তো যেটা একটু ফাঁকা পেয়েছি ওইটা দিয়ে গিয়েছি। আচ্ছা, এটার মধ্যে দেখুন কি কি আছে, হাঁসের মাংস, গোলাপ জামুন, পাঁঠার মাংস, মুরগির মাংস সব। আর গোলাপ জামুন থেকে লিটারালি ধোয়া বেরোচ্ছিল, ধোয়া নিচে এরকম করে বাতি দেওয়া ছিল, তো এটা গরম হচ্ছিল। আর গোলাপ জামুনগুলি অবশ্যই যেহেতু গরম গরম, এত সফট, ইচ্ছে করছিল পুরোটা মুখে দিয়ে দিই, বাট না, একটু আস্তে আস্তে করেই খেলাম। যদি আমি মিষ্টি জিনিস ভালোবাসি না, বাট এটা যে কোনো কেউ খাবে, কারণ এটা সেরকম মিষ্টি নয়। আর এই দোকান মানে যে ওনার ছিল, ওর ব্যবহারটাও ভীষণ ভালো লেগেছে, মুখে একটা কন্টিনিউয়াস হাসি দিয়েই রেখেছে। আসলে এভাবেই করতে হয় মানুষকে অ্যাট্রাক্ট করতে হলে। আর ওরা ভাই বোন তো মানে যা একটা বোর হচ্ছিল, কারণ এই পরিবেশটা বাচ্চাদের নিয়ে যাওয়ার মতো নয়। এখন কী করবে বেচারা, আমাদের সাথে এসে যেত, ফেসে গেছে। তারপর ওদেরকে ওই কেক দিয়ে একটু শান্ত করা হলো, আর আমরা একটু চা পান করলাম। বাংলাটাও তো কখন ঠিক বলতে হবে, আর কত চা খাবো জীবনে, পান করলাম চাটা। তো তারপরে এই দোকানটাতে ডালের বড়া ছিল, দাদা বৌদির হেসেল। আমি সবগুলির দোকানটির নাম দেখাতে চেষ্টা করেছি, কখনো পারিনি, বললামই তো, ধাক্কি ভিড়টা দেখুন। আমি যে কীভাবে ভিডিও বানাবো বা কিছু খাবো ইচ্ছা করবে। আচ্ছা, এটাতে ডিমের পকোড়া, আরও বিভিন্ন রকম ওই কি সর্ষে ফুলের পকোড়াও ছিল, ওই পিছনে নামটা লেখা আছে দোকানের। আর এখানে স্টেজে পারফরমেন্স হচ্ছিল, মানুষগুলিকে দেখে বলতে পারেন কিনা দেখুন, চিনেন কিনা। আর মাঝখান দিয়ে চলে গেল একটা লাভ কুশের ওই সর্ষার তেলের, এই যে এটার মধ্যে শুধু সর্ষের তেল ছিল। কি করবে, মানুষ তো দোকানে সর্ষের তেল পায় না, তো ওইখানে গিয়ে সবাই কিনেছে আর কি। যাক ভালো, যেহেতু দোকান দিয়েছে কিনতে তো হবেই। তো তারপরে ওই যে শিক কাবাব মাবাব এগুলি খাইনি আমি, ঠিক আছে, জাস্ট ফর ভিডিও আমি এগুলি খাইনি, কারণ ইচ্ছা করছিল না। সব দোকানে একরকম জিনিস দেখলে আমার অটোমেটিক ইচ্ছা চলে যায়। আমি একটু ডিফারেন্ট দোকানে ট্রাই করতে ভালোবাসি, যেটা আমি করেছিলাম ওই দিন। তেমনভাবেই ওই দিনের সন্ধ্যাটা আমরা কাটালাম একটু খাওয়া দাওয়া করে। আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন, যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।